ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়াস লাইফ উইথ সোয়া। তো আজ আমি এসেছি দুর্দান্ত গোয়েন্দা কাহিনীর নেক্সট পার্ট নিয়ে। লেটস স্টার্ট। গোবর্ধন মিনতি করে বললেন, তোরা তো আমার আপনার কত এটোকাটা খাইয়েছি, এমন বেইমানি করিস না, তোদের শুটকি মাছের দোহাই। ঠিক তখনই কাণ্ডটা ঘটে গেল, অর্থাৎ তদন্তের কাজে লেগে গেলেন ওসি নিজে। কুট্টি পিসি নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। কর্ণের যেমন সহজাত কবচকুণ্ডল ছিল, কুট্টি পিসির তেমনি কবচকুণ্ডলের মতো একটি জিনিস ছিল, সেটা তার টিকি। এই টিকি নিয়ে তাকে অনেক হেনস্থা সহ্য করতে হলেও তার টিকির একটা গুণ ছিল, সেখানে দিয়ে ইলেকট্রিক স্পার্ক দিত। রাতে চুরি করতে এসে 4 জনের মধ্যে একজন বেজায় জখম হয়ে ঠিক করলো কুট্টি পিসিকে খুন করবে, কিন্তু সে গুড়ে বালি। কুট্টি পিসির বদলে যা খুন হলো তা তার কোলবালিশ। শেষ পর্যন্ত কোলবালিশ, কিন্তু সে ঘুরে বালিশই। এবং যেটি চওড়া চটে জড়িয়ে এনে ধপাস করে ঘরে মেঝেতে ফেলেছিল সেদিন। কোলবালিশের সব দেহ কুট্টি পিসির নয়। সমস্ত ব্যাপারটা জট ছড়িয়ে প্রসিদ্ধ ডিটেকটিভ মহেন্দ্র রায় একটা সিগারেট ধরালেন। না গোবর্ধন বাবু, আপনার পিছু কোনো দোষ নেই, তবে তার যা গুণ আছে তাতেও সবার থাকে না। এমন বলিহারি টিকির কথা কেউ কখনো শুনেছেন? হনুমান লেজের আগুনে লঙ্কা কাণ্ড করেছিলেন, আর কুট্টি পিসি হত্যাকাণ্ড করলেন। অবশ্য দুটোর মধ্যে তফাৎ অত্যন্ত কম। মহেন্দ্র রায় উঠে দাঁড়িয়ে লাঠি ঘোরাতে লাগলেন, এবং এই জন্যে আমরা কুট্টি পিসিকে পুরস্কার দিতে চাই। শুনে গোবর্ধনের সূর্যের মতো গোঁফ আনন্দে নাচতে লাগলো, আর কুকুরের দল চিৎকার বলে কুট্টি পিসি অভিনন্দন জানবার জন্য তেড়ে এলো। ঘরের মধ্যে যখন কাঁথার তলায় শুয়ে মালজপ করছিল কুট্টি পিসি, কুকুরের চিৎকারে বিরক্ত হয়ে হাঁক দিল, বাইরে এত গন্ডগোল কেন রে গোবরা? ব্যাপার কি? গোবর্ধন বলল, পুলিশ পিসি তোমার টিকিট তরে প্রাইজ দিতে চায়। পিসি বললেন, মরণ? পুলিশের ইন্সপেক্টর দারুণ খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। তো এই গল্পটি তো শেষ হয়ে গেল। আবার আসবো নতুন গল্প নিয়ে। যদি আপনার আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে বলবেন যে কে কুট্টি পিসির টিকির কথা শুনে হাসতে হাসতে আমার মতো পেটে খিল ধরে গেল। ওকে, বাই।